লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা। প্যারে সুরাত হাসতা চেহারা मुँह से जड़ते फूल, नूर का पुतला चाक टुकड़ा, नूर का पुतला चाक टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह। जप अल्लाह अल्लाह লা ইলাহা। একটু একটু কি আল্লাহ জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? আর একটু জবান খুলে বলতে হবে কার? না সবাই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুক্তাদির ওয়াল মুকদ্দিম ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাআলি ওয়াত তাওয়াব ওয়াদ দারর ওয়াল মুনতাকিম ওয়াল আফন ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া দুল জালাল ওয়াল ইকরাম ওয়াল মুকসিদ ওয়াল বাসিদ ওয়াল গনি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল রশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু আগে শায়েস্তাগঞ্জে আসছিলাম, একজন যুবককে বললাম, ভাই তোমাদের শ্রীমঙ্গল কোন দিকে যাবে?
হুজুর আমাদের নতুন ব্রিজ দিয়ে আপনি সামনের দিকে যাবেন, সেইখানের দিকে সামনে আস্তে আস্তে করে মিরপুর থেকে ডানে ঢুকবেন। আমি বললাম তাই? তোমার নাকে কেন মাস্ক ব্যবহার করেছ? 2 বছর আগেই তো বাংলার জমিন থেকে করোনা ভাইরাস চলে গিয়েছে, মাস্ক কেন এখন পরেছ? আমাকে মুস্কি হেসে বলে, হুজুর যেই পরিমাণে ধুলাবালি রাস্তাঘাটের মধ্যে উঠে, মাস্ক না পরিধান করলে ভিতরে ধুলাবালি ঢুকলে ভিতরে ইনফেকশন হবে, রোগ হবে। আমি বললাম ও তাই মাস্ক পরেছ সেই জন্য। তো আমি তোমার কাছে প্রশ্ন, তোমার নাক যেমন খোলা তোমার চোখও তেমন খোলা, তো নাকে যে তুমি মাস্ক লাগিয়েছ, চোখেও তো একটা মাস্ক লাগানোর দরকার ছিল। আমাকে মুস্কি হেসে বলে, হুজুর চোখে যদি মাস্ক লাগাই এত সুন্দর আল্লাহ সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম যদি নাই লাগাও, বিশ্বাস করতে হবে প্রতি সেকেন্ডে তোমার চোখের ভিতরে ধুলাবালির কণা কিন্তু ঢুকে। আমি বললাম রাব্বানি কাশিমি মাঝে মাঝে অবাক হয়ে যায়, কিন্তু চোখের ভিতরে এত ধুলাবালি ঢুকে, 1 দিন 2 দিন 3 দিন বাদ দাও, 1 সপ্তাহ পরেও তো অন্তত পক্ষে ধুলাবালির ঢুকতে চোখ দুইটা একটু করে হলো ঝাপসা হয়ে যাওয়ার কথা, কিন্তু চোখ তো ঝাপসা হয় না। ঘুম থেকে উঠার পরে দুনিয়া কারো সতেজ দেখতে পায়, আরো ক্লিন দেখতে পায়, আরো পরিষ্কার। আল্লাহ ঘটনা কি, আমার চোখের ময়লা যায় কোথায়? আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি হেসে বলে, বান্দা আমাকে এখনো চিনতে পারলি না? আমি যে রহমান তুই বিশ্বাস করতে চাস না। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে সারা দিন যা চোখের ময়লা ঢুকে, তুই ঘুম থেকে উঠার পূর্বে সমস্ত চোখের ময়লা রাতে একটা করে আমি আল্লাহ পরিষ্কার করে ফেলি। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে প্রমাণ চাস? এই বান্দা সত্যিকার বল, ঘুম থেকে উঠার পর তোর শাহাদাত আঙ্গুলটা প্রথম কোথায় যায়? আল্লাহ চোখের কোণে যায়। তো ঘুম থেকে উঠার পরে চোখের কোণে আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। চোখের কোণে কিছু ক্যাতরও জমা আছে, কিছু ময়লা। কিরে বান্দা নিজেকে প্রশ্ন কর, রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই, হসপিটালে নাই অপারেশন করে নাই, তো চোখের ময়লা চোখ থেকে বের করে তোর চোখের কোণে কে প্রস্তুত করলো? বান্দা আমি আল্লাহ জাতের কসম করে বলি, তুই যখন ঘুমিয়ে পড়াস প্রত্যেকটা বান্দার শিওরে আমি আল্লাহ 2 জন করে ফেরেশতা পাঠাই। ফেরেশতা যা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে একটা করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকাল বেলায় আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। তোরে বলি সুবহান। কে বাবা অবাক হয়ে যাবেন আপনারা? কখনো কি খেয়াল করেছেন? আল্লাহ বুঝতে পারলাম না আপনি আমাদেরকে এত সুন্দর সৃষ্টি করেছেন, কিন্তু নবী আমার বলেছে তোমরা যদি কখনো হাসি আসে, হাসি দেওয়ার পরে তোমরা কি বলবা? আলহামদুলিল্লাহ। বৈজ্ঞানিকরা চিন্তা করলো আখিরি জামানার নবী কোনো কারণ ছাড়া কথা বলে না, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হবে? হাসির ভিতরে আছে কি? আমেরিকান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মুসলমানদের একটা হাসিকে আমরা প্যাকেট করে আমরা ল্যাবরেটরির ভিতরে ঢুকানোর পরে আমরা দেখলাম, আর হাসি দেওয়ার পরে মানুষ কেন আলহামদুলিল্লাহ বলবে জানো? কারণ আমরা দেখলাম আল্লাহর কসম, কোনো বান্দা যখন একটা হাসি দেয় তার হাসির মাধ্যমে আল্লাহ ওই মানুষের শরীরের ভিতরে থেকে 3000 রোগকে বের করে জমিনে দাফন করে ফেলেন। যদি বলি সুবহানাল্লাহ। এরা আমাদের সিলেট মেডিকেলে গেলে একটা অপারেশন করলে 2 লক্ষ টাকা, এরপরে কান্না, আল্লাহ রব্বানা জলামনা, মাফ করে দাও না আল্লাহ, আমার আম্মাকে অপারেশন সাকসেসফুল করো না। ডাক্তার যখন অপারেশন সাকসেসফুল হয়ে যায় ডাক্তারকে বলে মেনি থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ, টাকাও গেল, কান্না করলাম, নামাজ পড়লাম, ডাক্তার এতগুলা কৃতজ্ঞ ধন্যবাদ পেল। আর যে আল্লাহ একটা হাসির মাধ্যমে 3000 রোগকে বের করে জমিনে দাফন করে দেন, ওই হাসি বের হলে আলহামদুলিল্লাহ বলতে কি আমাদের খুব কষ্ট হয়ে যাবে? সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? সবার শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবো আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান।
শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। শেষবারের মতন আল্লাহ মহান, আল্লাহ মহান। ছোট্ট করে বলতে হবে আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না, না দুই হাত তুলে দেখাতে হবে চাই কি না। আল্লাহকে রাজি করার জন্য আদম শফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছে, আপনারা কি ভুলে গিয়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তার শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে। একটাবার তিনি উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে 1400 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না যাবে না যাবে না। বারবার অ্যাপ্লিকেশন করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে দিয়েছিল, গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল চিট হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কুরবানি করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার শ্রীমঙ্গলের ভাইরা স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহকে, তামাম দুনিয়া চায় আল্লাহকে। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ চায় আল্লাহকে, আমি কাশিমি চাই আল্লাহকে, নোয়াবাড়ি আল ইসলামী যুব সংঘের ভাইরা আমার সামনে যারা বসা আছেন সবাই চায় আল্লাহ। স্পষ্ট হয়ে গেল তামাম দুনিয়া চায় আল্লাহকে। আল্লাহ এবার একটু জানতে মন চায়, তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, ডায়েরি করে রাখো, তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ খুশি করতে চাই একজনকে একজনকে একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে নোট করার পূর্বে মনে রাখবা, আমাদের সুন্নিদেরকে অনেকে বিরানি খোর বলে, অনেকে বিদাতি বলে, অনেকে মাজার পূজারি বলে, অনেকে জিলাপি খোর বলে। আল্লাহর কসম আমাদের অপরাধ একটা, নবীকে ভালোবাসি বলেই সুন্নিদের বড় অপরাধ, নবীকে ভালোবাসি বলেই সুন্নিদের বড় অপরাধ। আল্লাহ জানতে চায় তামাম দুনিয়াটা তোমাকে চায়, তুমি আল্লাহ কাকে চাও? আমার আল্লাহ বলে লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ কোরআনে বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। खुदा की रदा, खुदा की रदा, चाहता है तो आलम खुदा चाहता है, रज़ाए मोहम्मद तमाम दुनिया चाहे अल्लाह अल्लाह अल्लाह। और अल्लाह खुशी करते चाहे मदीना वाला नबी के एक ज़बान खुले बोलो सुभान अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद मौलाना रब्बानी কাছে ইশারা। আমরা সব সময় শ্রীমঙ্গলে যখন কিয়াম করি আমরা একটা কাসিদা মাঝে মাঝে পড়ি, আরশোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে থেকে মনে রাখবেন তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে 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 কে? একটু জবান খুলে বলে কে? এই শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখুন না কে? মনে রাখবেন তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমে আমাদের জীবন কোরবান আমরা করতে চাই। এত সন্দেহ নাই, তবে নবীকে ভালোবাসি বললে অনেক গালি শুনতে হবে, কষ্ট নেবেন না। আপনাদের শ্রীমঙ্গলে যখন আপনারা একটা ছেলে একটা মেয়ে প্রেম করবে, তখন ছেলের মাথা কিছু অসংখ্য কলঙ্ক দিতে হয়। যারা উপরে বসা আছেন আইলের উপরে একটু নিচে নামলে ভালো হবে, পিছন দিক থেকে ভাইরা দেখতে পারে না, একটু মেহরবানি। কেমন
একটু নিচে নামি, কেমন সামান্য মাশাআল্লাহ। যারা উপর থেকে নিচে নেমে নিজেকে ছোট করে দিয়েছে, অহংকার মাটির সাথে দুলির সাত করে দিয়েছে, আল্লাহ এদের সম্মান আরো বৃদ্ধি করে দিক। সবাই জবান খুলে বলি আমিন। আমার জবাব একটু খেয়াল করেছেন? একটা ছেলে আর একটা মেয়ে যদি আপনাদের শ্রীমঙ্গলে প্রেম করে, তাহলে ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। কিন্তু যুবক, এটা বুঝো যে একটা প্রেম করতে হলে কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখবা, নবীর সাথে প্রেম করতে হলে তোমাকে কলঙ্ক নিতে হবে, নবীর সাথে প্রেম করতে হলে বদনাম নিতে হবে। নবীর সাথে প্রেম করলে তোমাকে কথায় কথায় বলবে বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে, কথায় কথায় বলবে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে, কথায় কথায় বিরানি বিরানি কে আছে তাবার কাছে নাকি? ও তাবার করে যারা বিরোধ দেয় এরা কিন্তু এখন নাই। ইয়া নবী সালাম আলাইকা বলে এরাও আসবে তাবার করে জন্য, খুশবু তো চমৎকার, ঠিক না? এই জন্য যারা আসবে ধাক্কা দেওয়া হবে না, এদেরকে আমরা তাবারক দিব। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে মিলাদুন্নবীর প্রেম যখন কলেজে লাগিয়ে যাবে, আগামী বছরে মাহফিলে তার জন্য তার পকেট থেকে হাদিয়া বের হয়ে আসবে। কথা বলো ঠিক না? এই জন্য সুন্নি হতে হলে কলঙ্ক মাথায় নিতে হবে। তবে সুন্নি তাকদীর কি বাত হ্যায়, সুন্নি কিসমত কি বাত হ্যায়, সুন্নি নসিব কি বাত হ্যায়। তুমি বলবা, তোমাকে মনে করে টোকা দিবে সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ। খবরদার, প্যান্ডেল যদি বড় হকের দলিল হতো তাহলে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল, ওইটা মনে হক, তুমি ভিতরে ঢুকে দেখবে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাফতালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আর প্যান্ডেল ছোট হতে পারে, মানুষ কম হতে পারে, ক্যামেরা কম হতে পারে, তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, ফাতেমা থাকবে, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে, যেই প্যান্ডেলে ইয়া নবী সালাম আলাইকা থাকবে, ওইটা ছোট্ট প্যান্ডেল হতে পারে। মৃত্যুবরণ করেই দেখো তোমার সামনে তারা দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। ডান হাত তুলে বলো ঠিক না? কারণ আমরা শুনি ঠের যায় একটু। কি সুন্নিদের কি কখনো দুনিয়ার টাকা সম্পদ ক্ষমতা দিয়ে কেনা যাবে? না না, জবান খুলে পারা যাবে? আমি কিন্তু অবাক হয়েছি। বাংলাদেশের একজন বক্তা ছিল, নাম ছিল মোতালেব হোসেন, অনেকে সালিহি বলে, আমি সালিহি বলি না। সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। আমার বুঝে আসে না, সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না বাবা। এক পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, এক পাশে শহীদ নুরুল ইসলাম ফারুকী আমাদেরকে শিখিয়েছে সুন্নিদের গলা থেকে রক্ত বের হবে, রক্ত কেটে ফেলবা, কিন্তু বাতিলের সাথে কোনোদিন আঘাত করবে না। আমি আজকে ক্লিয়ার করে দিলাম, সুন্নিরা জীবনে কারো কাছে বিক্রি হয় না। কারণ সুন্নিরা এক জায়গায় আগেই বিক্রি হয়ে আছে। হুজুর কোথায় বিক্রি হয়েছে লিখে রাখো। ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক কি না? নবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা মুফতি গুলাম রব্বানী কাশিমি সাহেব মন থেকে বলুন তো, আমরা কি ওই নবীর মিলাদুন্নবীর পক্ষে নাকি বিপক্ষে? ডান হাত তুলে পক্ষে নাকি বিপক্ষে? মিলাদুন্নবী 64 জেলা হয়েছিল, জশ্নে জুলুস দেখেছেন আপনারা। তবে একটি জেলার দৃশ্য আপনাকেও কাঁদিয়েছে, আমাকেও কাঁদিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, কসবা, গোপীনাথপুরে হামলা হয়েছিল জশ্নে জুলুসের মধ্যে, আপনারা দেখেছেন। তবে আমার কষ্ট লেগেছে, 82 বছরের একজন মুরব্বী ছিল হাফেজ মমতাজ সাহেব, হাঁটতে পারে না। রাসূলের এশকে যখন চলে আসছে, বিছানা থেকে আর কেউ দূরে রাখতে পারে না, টপ করে দাঁড়িয়ে গিয়েছে, হাতের মধ্যে লাঠি, বাম হাতে নাতের হাত ধরে টুকটুক করে জশ্নে জুলুসে চলে গিয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়ির এজিদের বাচ্চারা, আমার মুরব্বী আব্বার মাথার মধ্যে জশ্নে জুলুসের ভিতরে ঢুকে এত জোরে বাড়ি মেরেছিল, তিনার মাথার বাটিটা 2টা ভাগ হয়ে গিয়েছে, রক্তের ফোঁটা পড়তে পড়তে সাদা পাঞ্জাবি লালে লাল হয়ে গিয়েছিল। এজিদের বাচ্চারা মনে করেছিল সুন্নিদেরকে হামলা করলে মনে হয় মিলাদুন্নবী বন্ধ হয়ে যাবে, এদেরকে আক্রমণ করলে এরা মনে হয় মিলাদুন্নবী আর করবে না, এদেরকে আক্রমণ করলে এরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করে ফেলবে। কিন্তু এরা জানে না, সুন্নিদের আরেকটি পরিচয় হচ্ছে এরা হুসাইনি। হুসাইনরা ইসলামের জন্য কারবালায় রক্ত দিয়েছে, প্রয়োজনে শ্রীমঙ্গলে আজকে রক্ত দিবে, কিয়ামত পর্যন্ত রক্ত দিবে। শুনে রাখো, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। লিখে রাখো, যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কি না? কারণ
আমাদের এই জান হচ্ছে রসুল্লাহর জন্য। কি আমার কথা কষ্ট পেয়েছেন? আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব এর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। হাত তুলে বলো ঠিক কিনা? খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, একসাথে, যত দিকে না বাধা, যত ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। প্রথমে একটি ইমানি কথা বললাম, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? আমার কলবে যদি ইমানে মরিচিকা পড়ে থাকে, নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ পড়বে, ওই নামাজ জাহান্নামে ধাক্কা দিয়ে দিবে। এই জন্য ইমানটা পরিষ্কার করলাম। এবার আমলের আলোচনা কিছুটা আমি করতে চাই, কারণ আমার সাবজেক্ট হচ্ছে কবর ও হাসর নিয়ে আলোচনা করার জন্য আমাকে নক করা হয়েছে। কিন্তু আমি যেখানে যাই, কবর বলেন হাসর বলেন, আমি নবী ছাড়া কিছু দেখতে পাই না। কারণ কি জানেন? আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ একটু বলুন তো, কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে, একটা মিজান, একটা ফুলসারাত, একটা হাউজে কাউসার, আর একটা মাকামে মাহমুদ। আল্লাহ এই 4টা স্টেশন অতিক্রম করার পরে কেউ যাবে জান্নাতে, কে জাহান্নামে। 50,000 বছর হবে। আল্লাহ একটু জানতে চায়, এই কিয়ামতের ময়দান পার হওয়ার পরে কে জান্নাতে কে জাহান্নামী, এখন থেকে কি আল্লাহ আপনি সব জানেন? আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ সব দেখি। আল্লাহ তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে এখন থেকে যদি আপনি সবাইকে চিনেন, তাহলে কিয়ামতের ময়দান 50,000 বছর আবার দরকার কি? দরকার নাই। যারা জাহান্নামে নিক্ষেপ করবেন, যারা জান্নাতে নিক্ষেপ করবেন। আমার আল্লাহ বলে, ওরে বোকা, কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর পাওয়ার দেখানোর জন্য বানাইনি। কেন বানিয়েছেন? আরে সে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হ্যাঁ হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি কিয়ামতের ময়দান বানিয়েছি আমার বন্ধুর পাওয়ার দেখানোর জন্য, আমার বন্ধুর শান দেখানোর জন্য। ওই যে তুমি বলেছিলা 1971 সালে দেশ স্বাধীন করেছি, স্বাধীন দেশের নাগরিক যা মনতে বল চাই আমার মুখ দিয়ে আমি বলবো। নবীকে মাটি বলেছ, আমার মতন বলেছ। নবী নাকি সোনার মদিনা মাটির সাথে মিশে গিয়েছে বলেছ। নবীকে জিন্দা নবী মানতে চাও না। ইয়া নবী সালাম আলাইকা বলে বিদাতি বলে গালি দিয়েছ। আজকে কিয়ামতের ময়দানে আজ জবান কিন্তু অটোমেটিক্যালি নাড়াতে পারবে না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। কিয়ামতের ময়দানে প্রত্যেকের মুখের ভিতরে কষ্টে মেরে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে। হাত বলবে আল্লাহ, শ্রীমঙ্গলে মসজিদে যখন আযান দিয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কিছু আশেক আঙ্গুলের মধ্যে চুমুকিয়ে চোখের মধ্যে মালিশ করে বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হচ্ছেন আমার চোখের মনি। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমল দিয়ে পার হওয়া যাবে না। রাসূলের প্রেমের কোনো কানেকশন আছে কিনা, তাহলে পার হতে পারবা। কারণ কি জানা? খোদা কি দাদা জানো? কেন জানো? আমি দেখে রাখা খোদা পাকড়ে তো চোরালে মোহাম্মদ পাকড়ে তো চোরা কুইনি সেক্টা। আল্লাহ যদি গ্রেফতার করে, রসুল সুপারিশ করে করে পুলসরাত পার করাবে। কিন্তু বন্ধু যদি বলে আল্লাহ আমাকে মাটি বলেছে, আমাকে সাধারণ মানুষ বলেছে, আমাকে কবরে, আমার আল্লাহ বলে বন্ধু যদি একবার গ্রেফতার করে বলে জাহান্নাম অবধারিত। কারণ ইমান ডিপেন্ড করে মদিনাওয়ালা নবীর উপরে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যারা দুনিয়ার জমিনে আমরা বেঁচে আছি, মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? মনিটর সামান্য একটু বাড়াবা, মাইক সাউন্ড
ফ্যান্টাস্টিক মাইক আপনারা যে কোনো মাহফিলে উরুসে বিবাহে এই সাউন্ড একটু বেশি করে ব্যবহার করবেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে, সবাই বলি আমিন। পাবলিসিটি হয়ে গেল, সাউন্ডটা মাশাআল্লাহ অনেক ভালো সাউন্ড। তবে আমি এতটুকু বলতে চাই, আমরা মৃত্যুবরণ করতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যদিও মানুষ দুনিয়ার লোভ লালসা কখনো বন্ধ হবে না, কবর না যাওয়া পর্যন্ত আকাঙ্ক্ষা আমার শেষ হবে না। মোটর সাইকেল আছে, ইস যদি একটা প্রাইভেট কার হতো, প্রাইভেট কার হয়েছে, ইস একটা বিএমডাব্লিউ হতো, ইস বিএমডাব্লিউ হয়েছে, একটা হেলিকপ্টার হতো, হেলিকপ্টার হয়েছে, ইস যদি একটা প্রাইভেট জেট হতো, কতই না সুন্দর। আবার মেম্বার বলে ইস আমি যদি চেয়ারম্যান হতে পারতাম, চেয়ারম্যান বলে ইস আমি যদি এমপি হতে পারতাম, এমপি চিন্তা করে ইস আমি যদি মন্ত্রী হতে পারতাম, মন্ত্রী চিন্তা করে আমি যদি প্রেসিডেন্ট হতে পারতাম, প্রেসিডেন্ট চিন্তা করে একবার যদি প্রধানমন্ত্রীর চেয়ারে আমি বসতে পারতাম। মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। কেউ চিন্তা করে ঢাকা শহরে একটা প্লেট ভাড়া করতে পারলে কিরা দারুণ লাগতো, চিন্তা করলো না একটা ডাইনিং টেবিল তো দরকার। কিছুক্ষণ পরে চিন্তা করলো একটা লাক্সারি সেগুন গাছের কাঠের খাট দরকার, খাট কেনার পরে একটা এলইডি টিভি দরকার, টিভি কেনার পরে ঘর পরিপূর্ণ। কিছুক্ষণ পরে বলে ইস নিজের যদি একটা ফ্ল্যাট হয়ে যেত, কিছুক্ষণ পরে নিজের যখন ফ্ল্যাট হলো, ইস নিজের যদি একটা 5 তলা বিল্ডিং থাকতো, একটা হয়েছে, ইস 2টা হতো। আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, কবর যাওয়া পর্যন্ত আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা। আল্লাহর শপথ, মাইকেল জ্যাকসনের কথা আপনারা শুনেছেন। মাইকেল জ্যাকসন বলেছিল ট্রাই টু 150, আমি 100 বছর বাঁচবো। বাঁচার জন্য কি করলো মাইকেল জ্যাকসন? 12 জন ডাক্তার কিনে ফেললো। এ ডাক্তার, আমি ঘুম থেকে উঠার পরে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ভালো করে আমাকে যাচাই বাছাই করবা, শরীরে কোনো এফেক্ট আছে কিনা, আমাকে বাঁচতে হবে 150 বছর। এবার 12 জন ডাক্তার শেষ করলো, হাতের মধ্যে গ্লাভস পরলো, গ্লাভস পরার পরে নাস্তা খাওয়া শুরু করলো, নাকের মধ্যে মাস্ক পরলো, নাক দিয়ে কোনো এফেক্ট যাতে করে না ঢুকে। এবার করলো না একটা কাজ করো, রাত 2টা বাজে যদি হঠাৎ করে আমার অক্সিজেন বন্ধ হয়ে যায়, কি করা যায়? আমার যে খাট আছে, খাটের নিচে দিয়ে অক্সিজেনের একটা লাইন লাগাই দাও। যখন নিঃশ্বাসটা বন্ধ হবে, সেকেন্ডের ভিতরে অটোমেটিকলি নিঃশ্বাস আমার কানের ভিতরে ঢুকবে। 150 বছর সে বাঁচার জন্য। এবার কি করলো না, আমার যদি হঠাৎ করে চোখে কোনো এফেক্ট হয়ে যায়, কি করবা? একজন লোককে ডাকো, ভাই আমি যখন চোখ নষ্ট হবে 1 সেকেন্ডের ভিতরে তোমার চোখটা আমাকে দিবা, মৃত্যুর আগ পর্যন্ত তোমার পুরো ফ্যামিলির খরচ আমি চালাবো, তোমার হাত আমাকে দিবা, তোমার পেট আমাকে দিবা। এটাকে বলা হয় অর্গান ডোনেট, মানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমাকে দান করবে। আমি মৃত্যু, একটা হাত নষ্ট হবে, আঙ্গুল চোখ নষ্ট হবে, সেকেন্ডের ভিতরে তুমি সব দিবা, তোমার সবকিছুর মালিক আমি। তবে মৃত্যুর আগ পর্যন্ত পরিবারে পরিচালনা করব। 150 বছর বাঁচতেই হবে। কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যখন দাঁড়িয়ে সে গান টান দিয়েছিল, 50 বছরের বয়সে তার হৃৎপিণ্ড হঠাৎ করে ব্লক পড়ে গেল, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়। নিঃশ্বাস বন্ধ হয়ে প্রমাণ করে দিল সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র কে? জবান খুলে বলুন কে? আমি কাশিম যদি এখন মৃত্যুবরণ করি, আমার মাথার পাগড়ি 1 সেকেন্ডে খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করলে আমার ডান পকেটে সুন্নতের আতর আছে, 1 সেকেন্ডে খুলে ফেলা হবে। আমি মৃত্যুবরণ করেছি, ডান পকেটে ছোট্ট একটা আতর আছে, 1 মিনিটে খুলে ফেলা হবে। মনে করো কসম খোদার, আমি মৃত্যুবরণ করার 1 মিনিট আগেও যদি 100 সুন্নত থাকে, মৃত্যুবরণ করার 1 ঘন্টা পরে সব সুন্নত জুদা করে ফেলবে, আমার শরীরে সব কিছু খুলে ফেলবে, একটা জিনিসও রাখবে না। তবে মৃত্যুর পরে দুনিয়ার সব সুন্নত যদিও আলাদা করা যায়, একটা সুন্নত কিন্তু কোনো বাবার বেটা খুলতে পারবে না। এই একটা সুন্নত কবরে রাসূলুল্লাহর সামনে কি দাঁড়াতে পারবেন? নবী একটা সুন্নত নিয়ে এসেছি, সুন্নতের লাহিয়া দাঁড়িয়ে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে আমাদের সামনে মুনকার নাকির আসবে। আজকে থেকে ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে কষ্ট নেবেন না, একটু আমাকে মন থেকে বলুন তো, আমার সামনে কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? না একটু ডান হাত তুলে আমাকে বলতে হবে কয়টি। সবাই ডান হাত তুলে কয়টি? কিন্তু আমি গোলাম রাব্বানী কাশিমি, ছোট মানুষ, এলেম কম, আমি প্রমাণ করব কসম খোদার, আমার সামনে যারা মুসলমান এবং আমি যারা বসা আছি স্টেজে নিয়ে, সবাই মুসলমান। মুসলমানের জন্য কবরে 3টি নয়, কবরে 3টি নয়, কবরে 3টি নয়। লিখে রাখো, মুসলমানদের জন্য কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুজুর সকালবেলা গ্রামে একটা মারামারি লাগাবেন আপনি, যা বোঝা যাচ্ছে। সারা জীবন শুনলাম কবরে প্রশ্ন করা হবে 3টি, মা রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি বলেন একটি খবরদার,
আমি বলছি না। আসাফুল কুতুব মাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পর বিশুদ্ধ কোনো কিতাব যদি আসমান জমিনের মধ্যখানে থাকে ওইটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফ আমি 30 পারা পড়েছি, লাইন পড়েছি, পৃষ্ঠা পড়েছি, অক্ষর পড়েছি, হরফ পড়েছি। এটা অহংকার নয়, এটা শুকরিয়া। কিন্তু বুখারী শরীফে কোথাও দেখলাম না কবরের 3টা প্রশ্ন। বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমান মুসলমান মুসলমানের জন্য প্রশ্ন হবে শুধুমাত্র একটা। হুজুর সারা জীবন যে শুনলাম কবরের 3টা প্রশ্ন করবে, ওইটা কি মিথ্যা? না না, সিয়াসির তার প্রথম কিতাব হচ্ছে বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবর প্রশ্ন করা হবে 3টি। ইমাম বুখারী, ইমাম তিরমিজি বলে 3টি, আপনি বলেন একটি। আমরা যাব কোথায়? ইমাম বুখারী বলে খবরদার আমার বুখারী শরীফ নিয়ে কোনো সন্দেহ করবে না। আমার বুখারী শরীফে 5700 হাদিস রয়েছে। প্রত্যেকটা হাদিস লেখার জন্য আমি প্রথম গোসল করতাম। গোসল করার জন্য এরপর আমি নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, পাগড়ি পড়তাম। পাগড়ি পড়ার পরে হাতের মধ্যে কলম কাগজ নিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। নামাজ পড়ার পরে হাতের মধ্যে কলম কাগজ নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছি। ইমাম বুখারী লিখবেন না? ইমাম বুখারী বলে না, যতক্ষণ না পর্যন্ত আমার সামনে দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবে। রাসূল যখন এসে বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ এটা সহিহ আমার জবান থেকে বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি বুখারীতে একটা লাগাই না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী বুঝতে পেরেছি আপনার বুখারী শরীফ নিয়ে কোনো সন্দেহ নাই। তবে একটু বলুন না, আপনি যে বললেন মুসলমানদের জন্য কবর প্রশ্ন একটি, এটা কি? ইমাম বুখারী বলে খোদার কসম একটি প্রশ্ন, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। আমার শ্রীমঙ্গল নোয়াবাড়ির ভাইরা এখানে সিদ্ধান্ত নিতে হবে যে একটি প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতি। ওই একটি প্রশ্নের সাথে আপনার সম্পর্ক কেমন, রিলেশন কেমন, ওই একটি প্রশ্ন আপনার দিলে টাকা দিতে পেরেছেন কিনা, মুনকার নাকির কি প্রশ্ন করবে বলুন না, বলুন না। ইমাম বুখারী বলে তাহলে বসো। একজন মানুষকে যখন কবর রাখা হবে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে এই লোকটি কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তার সম্পর্কে আমার ধারণা নাই, তবে লোকটা মুসলমান কিনা এটা আমাদেরকে বের করতে হবে। এই জন্য প্রথমে একটু জিজ্ঞেস করা হয় মার রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ যারা বলে তাদেরকে আমরা একটা কাতারে নিয়ে যাই। যারা বলে লা রব্বি আমাদের কোনো প্রভু নাই, লা রব্বি আমাদের কোনো প্রভু নাই, এদেরকে আমরা ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করে রব্বি আল্লাহ যারা বলেছে, আমি মনে করেছিলাম সবাই মুসলমান, কিন্তু অবাক, রব্বি আল্লাহ যারা বলেছে ওইখানে হিন্দু আছে। কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে ভগবান ভগবান ভগবান। বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে গড গড গড। কিরে রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা ভরপুর, মুসলমান তো এখানে পেলাম না। এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে ফেরেশতা প্রশ্ন করে মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলে দীনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দীনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দীনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। আরেকজনকে প্রশ্ন করা হয় মা দীনুকা, তোমার ধর্ম কি? মুস্কি হেসে বলে দীনিয়াল ইসলাম। ফেরেশতা বলে এই তো মুসলমান পাওয়া গেল, মুসলমান এই দিকে আসো। মা দীনুকা বলে দীনিল ইসলাম, মুসলমান এই পাশে আসো। মা দীনুকা দীনিয়াল ইসলাম, মুসলমান এই পাশে আসো। সমস্ত মুসলমানদেরকে একটা পাশে দাঁড় করিয়ে এবার মুনকার নাকির বলে মুসলমান তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামে। ইমাম বুখারী বলে আমি কি বলেছিলাম? মুসলমানদের জন্য প্রশ্ন হবে একটা, মুনকার নাকির বলে মুসলমান তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, না পারলে ডাইরেক্ট জাহান্নামে। মুনকার নাকিরের কথা শুনে মুসলমান বলে তাড়াতাড়ি প্রশ্ন করো, তৃষ্ণা লেগেছে, জান্নাতে নাকি দুধের নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে, হাউজে কাউসার আছে, পান করবো। মুনকার নাকির বলে প্রশ্ন তোমার সামনে এখন দেওয়া হলো মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার সম্পর্কে তুমি বলো তিনাকে চিনতে পারো কিনা? কসম খোদার, নবীকে যদি দুনিয়া জমিনের নূর মেনে থাকেন, হাজার হাজার মেনে থাকেন, ইয়া নবী সালাম আলাইকা বলে থাকেন, মিলাদুন নবী করে থাকেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান বললে আপনার দিল ঠান্ডা হয়ে যায়। আমার নবী বলবে মুনকার নাকির তাকে জিজ্ঞেস করিস না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি। কাআন্নামা আনজুরু ইলা কাফি হাজি, আমি রাসূলুল্লাহ গোটা সোনার মদিনা থেকে গোটা পৃথিবীকে হাতের তালুর মতো দেখতে পাচ্ছিলাম। রাসূল বলবে সেই তো আমার আশিক, সেই তো আমার প্রেমিক। রাসূল যখন পরিচয় করে দিবে একটা সুন্নি, জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত সুন্নিদেরকে নিজেই তালাশ করবে। ডান হাত তুলে বলে ঠিক না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুক্তির গোলাম তরিকা সুবিশারে জিন্দাবাদ। মন থেকে বলুন রাসূল সোনার মদিনা থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে কিনা?
দুই হাত তুলে বলুন আছে কি না? যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবর তোমাদের সামনে দুইটা স্টেশন হবে, একটা জান্নাত একটা জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের জন্য চারটা আমল রয়েছে। নবী কিসের আমল? আমার নবী বলে, আমি যখন মেরাজের রজনীতে বোরাকের পিঠের মধ্যে উঠলাম, বোরাক যখন টানতে শুরু করলো জিবরাইল, আমি কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে, কিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী বোরাক থেকে নামলো। জিবরাইল বলো, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। যতক্ষণ না জিব্বার টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে ছিঁড়ে পড়ে না যায়, ওকে ক্ষমা করা হয় না। আমার নবী বলে, জিবরাইল এরা কারা? জিবরাইল বলো, নবী আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? আপনি তো সব জানেন। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার রাসূল বলে, আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, জিবরাইল বলো, নবী বলা হবে, তবে 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখা যায়। যখন মাথার নিচে পাথরটা রেখে যখন চোখটা বন্ধ করে ঘুমাবে, আসমান থেকে আরেকজন ফেরেশতা ধাম করে একটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো ছড়ানো বিছড়ানো হয়ে যায়। জিবরাইলের সঙ্গে নবী বলে, এরা কারা? জিবরাইল বলো, নবী বলা হবে, তবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী এবার কি? আমার নবী বলে, জিবরাইল দেখতে পাচ্ছি বিশাল একটা রক্তের সাগর দেখা যায়। ওইখানে লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। যখন নাকটা বের করবে, আসমান থেকে ফেরেশতারা একটা পাথর মারে। এরা জিবরাইল এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, খোদার ইজ্জতের কসম করে বলি, আমার নবী বলে, জিবরাইল এবারে দেখতে পাচ্ছি 500 বছরের রাস্তা, লম্বা একটি গাছ দেখা যাচ্ছে। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, সুন্দর নুরানি চেহারার একজন মানুষ দেখতে পাচ্ছি। এনার সামনে কি দেখতে পাচ্ছেন? এনার সামনে দেখলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানা যার জমিদার রে, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে, পরের জায়গা মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিবরাইল বলো, নবী এবার প্রথম জায়গার মধ্যে চলুন না। আপনি কি দেখেছেন? নবী আমার বলে, অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিবরাইল বলে, অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যারা সন্তানের আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, জিব্বার নাড়িয়ে নাড়িয়ে আব্বা আম্মার সাথে তর্ক বিতর্ক করেছিল, এরা হচ্ছে ওই সন্তান। কিন্তু আমার নোয়াবাড়ির ভাইয়ারা, আমি কিভাবে তোমাদেরকে বুঝাবো? আমি কোন মায়ের কথা বললে তোমাদের চোখের পানি বের হবে? আল্লাহর শপথ করে বলি, আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কৌঠি কৌঠি ব্যাগের একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকেই না, ওইটা রক্তের টুকরা হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকেই না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে
না, ওইখান থেকে পরে দুইটা চোখ বের হয়, ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা হাত বের হয়, ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে দুইটা পা বের হয়, ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়, ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার বান্দা একটু পরেই তো দুনিয়ার জমিনের মধ্যে যাবে, তবে আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকেই থাকে, চট্টগ্রাম, সিলেট, ঢাকা মেডিকেল নেওয়ার পরে কোনো নার্স, কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল, যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে উঠা। জিবরাইল বলে, দেরি না করে 3টা আঙ্গুল দিয়ে খপ করে ধরে যখন বান্দার কোমরের মধ্যে মাথাটা নিচের দিকে নামায়, পাগুলো উপরের দিকে উঠায়, ওই কচি কোমরে খপ করে ধরার কারণে এই ব্যথাটা আমি কাশিম সহ্য করতে পারি না, আমার সামনে একটা সন্তান আমরা সহ্য করতে পারি না। ওই মুহূর্তে প্রত্যেকে আমরা মার কলিজা বরাবর এত জোরে ধাম করে একটা লাথি মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে সাথে সাথে মৃত্যুবরণ করেছে। আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ, মনে হয় মা সন্তান 2জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল, মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ, এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যেই বান্দা কান্না করে না তার পিঠের মধ্যে তুমি 3টা আঙ্গুল দিয়ে 3বার ঘষা মারো। জিবরাইল বলে, 1বার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম, সন্তানের ওয়াও কান্নাটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। একটু জবান থেকে বলে, যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন, গোলাম রাব্বানী কাশিমি হুজুর 1 ফোঁটা করে আর কতটুকু করে দুধ পান করেছি? কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে, খবরদার, 2 বছরের কথা বাদ দাও, মার স্তন থেকে যে তোমরা 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম, আমরা সাথে সাথে খ্রিস্টান থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কেন জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মার কথা বলছি? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরকার একজন বলে, ওই 2 বছরের দুধগুলো যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, আল্লাহর কসম করে বলি, তোমরা দেখবা 2 বছরের অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। একটু সাবান খুলে বলো সুবহানাল্লাহ। আরে যুবক, কিছুক্ষণ পরে নবী বলো, জিবরাইল, বুঝতে পেরেছি, তবে 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে কোনো বালিশ দেখা যায় না, বড় বড় পাথরের মধ্যে চোখটা বন্ধ করে যখন ঘুমাবে, আসমান থেকে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথার মগজগুলো বাতের মারের মতো ছিটকাই যায়। এরা আবার কারা? অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতাম, বান্দা কোনো মতেই নামাজ পড়তে চায় না, মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশ কোনো মতে সরায় না। কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে, বান্দা, কিয়ামতে একটা কদম ডানও নিবি না, বামও নাড়াতে পারবি না। সত্যি করে বল, নামাজ কেন পড়স নাই? একজন কান্না করে বলবে, আল্লাহ, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মিনিস্টার ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, দুনিয়ার মানুষের খেদমত করতে করতে নামাজ পড়তে পারি না, রাস্তার কাজ করেছি, কালবাড়ার কাজ করেছি, মানুষকে শীত বস্ত্র বিতরণ করে মানবতার ফেরিওয়ালা হয়েছি, কিন্তু আল্লাহ ওই ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কি না? আল্লাহ, কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরত সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু শ্রীমঙ্গলের এমপি ছিলা, হবিগঞ্জের এমপি ছিলা, নবীগঞ্জের এমপি ছিলা। আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি সামান্য মানুষের কথা বুঝতা। সুলাইমান
পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, ঝাড় পোকার কথা বোঝে, পাখির কথা বোঝে, বাতাসের কথা বোঝে। গোটা পৃথিবী শাসন করার বাদশা হয়েছে, একটা সেইটা জীবনে কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, মিথ্যাবাদী, হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে বলবে, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আল্লাহ আমার জ্বর ছিল, আল্লাহ আমার প্যারালাইজ ছিলাম, আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার বড় বড় অসুখ ছিল। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর কেনায় কামড়িয়েছিল, যতবার কামড় দেয় উফ না বলে শুধু বলে আল্লাহ, শুধু বলে আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবে? আল্লাহ যাতে করে সেই দ্বারের মধ্যে গিয়ে অন্তত পক্ষে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আমি পড়তে পারি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর কামড়ানোর পরে আইয়ুবের ওজন মাত্র হয়ে গিয়েছিল 12 কেজি। চামড়ার ভিতরে একটা গোশত কেনা খাওয়ার বাকি রাখে নাই, সব খেয়ে ফেলেছিল। বিবি রাহিমা বলে, স্বামীকে যখন কাঁধের মধ্যে নিয়ে আমার কাছে ওজন ছাড়া ঠোল্লা একটা জিনিস মনে হতো। আমার আইয়ুবকে এত জুলুম করা হয়েছে, অত্যাচার করেছি আমি, আল্লাহ পরীক্ষা করেছি, কিন্তু আইয়ুব জীবনে একটাবার আমি সেজদা ছাড়েই নাই। আমার আইয়ুব সেজদা ছাড়ে নাই। তুমি অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দিবে। আমার আল্লাহ বলবে, বান্দি বান্দি রমণী, তুমি কেন নামাজ পড়ো না? আল্লাহ দুনিয়ার জমিনে স্বামী অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামী আমাকে মারধর করতো, নামাজ পড়তে পারে না স্বামীর ভয়ে। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহকে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আসিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায়, তলপেটটা যখন বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম গরম করে আসিয়ার পেটের মধ্যে ধাম করে গায়ে মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়, কিন্তু আসিয়া একটাবার উফ বলে না। আসিয়া বলে, আল্লাহ। ফেরাউন বলে, কিরে আসিয়া, 9 বছর তোকে জ্বালিয়ে জেলে পিঠের চামড়াগুলো পুড়ে পুড়ে ছাই করে দিয়েছি, একটাবার তুমি যদি আমি ফেরাউনকে খোদা বলতা, গোটা সম্পর্কে তোমার নামে লিখে দিতাম। আসিয়া কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে একটাবার আল্লাহ ছাড়া কিছুই বের হয় না। এই আসিয়া, আজকে এমন একটা শাস্তি তোকে দিব, তুই আল্লাহকে পর্যন্ত বলে যাবি। আসিয়া বলে, সম্ভব নয়, আমার পশমের গোড়া যতক্ষণ নড়াছড়া করবে শুধু আল্লাহ 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 বের হবে। ফেরাউন হাসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, আসিয়ার 2টা চোখ বেঁধে ফেললো, আসিয়ার 2টা পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে যখন শোয়াই দিল, আসিয়া বলে, আল্লাহর শপথ, উত্তপ্ত বালি কোনো বালি না, জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়া, আমার পিঠের গোশতগুলো মোমের মতো গলতে শুরু করলো, আমার পিঠের হাড্ডিটা জমিনের মধ্যে ঠন ঠন করে বাড়ি খায়। আমি বুঝে ফেললাম আমার পিঠে এখন আর গোশত নাই, এখন আর চামড়া নাই, আমার পিঠের মধ্যে শুধু হাড্ডিটা দেখা যাচ্ছে। আমি আর সেইটা করতে পারবো না, দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন জীবন চাই না। আসিয়া হঠাৎ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ কিচ্ছু চাই না, তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার আসিয়া জিন্দিগিতে কিছু চাই নাই, আজকে ছোট্ট একটা ঘর চেয়েছে। দেরি করিস নাই, দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য একটা জান্নাত বানা। আসিয়া যখন সেইটা করবে, আমি আল্লাহ চোখের পলকে আসিয়াকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজে হবে প্রথম হিসাব, নামাজে হবে প্রথম হিসাব। হাদিসেতে রয়, নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কোরআনে হাদিস খুলে দেখো, বলো না, কোরআনে হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়
নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। আমার নবী বলে জিবরাইল বুঝতে পেরেছি, তবে 3 নম্বর জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষ রক্তের সাগর হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছিল। যেই যত বেশি গরিবের রক্ত চুষিয়েছে ওর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে, হাবুডুবু খাবে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে আসমান থেকে ফেরেশতারা পাথর মেরে মাথার মগজগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। জিবরাইল বুঝতে পেরেছে। সর্বশেষ জায়গার মধ্যে গিয়ে দেখলাম বিশাল একটা গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়। উনি আবার কে অন্য কেউ নয়, মুসলমানদের আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওনার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কারা? আমার মহাবাড়ির ভাইরা। একটাবার চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, অনেক সন্তান 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝলাম না যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? মাকে আপনার 10 মাস 10 দিন কষ্ট দিয়ে 1 ঘন্টার জন্য পাঠিয়েছেন। সন্তান ওয়াও করে কান্না করেছে, আব্বা আম্মার মনে কত স্বপ্ন জেগে উঠেছে, কিন্তু সন্তানটা নেওয়ার পরে আব্বা আম্মা মৃত্যুর আগ পর্যন্ত কান্না থামাতে পারে না। আল্লাহ কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে রব্বানা মা খলাকতা হাদা বাতিলা। আমি আল্লাহ অনর্থক কোনো কিছু বানাই না, আমি যে রহমান সেই জন্য নিয়েছি। আল্লাহ বুঝলাম না সন্তানকে 1 ঘন্টা পরে নেওয়ার পরে এটা আবার কেমন রহমান হলো? আমার আল্লাহ বলে কেন নিয়েছি জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা ফুলসরাতের গোড়ার মধ্যে গ্রেপ্তার হয়ে যাবে, এরা অ্যারেস্ট হয়ে যাবে, এরা ফুলসরাত পার হতে পারবে না, এদের পায়ের তলার মধ্যে সমস্ত আঙ্গরগুলা টুকরা টুকরা হয়ে এরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আমি আল্লাহ ওই মুহূর্তে আব্বা আমাকে বাঁচানোর জন্য তার সন্তানগুলোকে দুনিয়ার জমিনে আমি নাবালক অবস্থায় মৃত্যুবরণ করে ফেলাই। কোনো সন্তানকে আমি পুকুরের মধ্যে ডুবিয়ে মেরে ফেলি, কোনো সন্তানকে আমি আল্লাহ রাস্তায় অ্যাক্সিডেন্টে মেরে ফেলি। কেন জানো? ওই ছোট্ট বাচ্চারা যখন কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি কোথায় যাব, আমার আল্লাহ বলবে তুমি চোখের উপলক্ষে ফুলসরাত পার হয়ে যাও, তুমি নাবালক, তুমি মাসুম, তোমার কারের মধ্যে কোনো গুনাহ নাই। ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো ফুলসরাত পার হব, কিন্তু আমার মা কোথায়, আমার বাবা কোথায়, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না আল্লাহ, বরঞ্চ আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে যাবে, লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ তাহলে আমি যদি নিষ্পাপ হই, আমার জবানটাও নিষ্পাপ, আমার নিষ্পাপ জবানের উসিলায় আমার আব্বা আম্মার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও না। আমার আল্লাহ বলে আমার রহমতের সাগরের তুফান শুরু হয়ে যাবে। ওই নাবালক সন্তানটা সুপারিশ করার সাথে সাথে তার আব্বা আম্মার কবরটা আমি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর আপা মানে তোমার হৃদয় কাঁদে না। হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলি বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান?
যুবক আমার বুঝে আসে না, প্রশ্ন করতে মন চায় তুমি কেমন মুসলমান? নবীকে কাউবয়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, নবীকে নিরক্ষর বলে রাসূলকে আক্রমণ করা হয়, কিন্তু একটাবার তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? আমরা বারবার বলেছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফারফেক্ট মাই সোল, মাই ফারফেক্ট মাই হার্ট, মাই ফারফেক্ট মাই লাভ, মাই ফারফেক্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় পুরো হাত দিলে ওই হাত মুসে ভেঙে বের হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকে থেকে লিখে রাখুন, আজকে থেকে লিখে রাখবেন, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, সে কটূক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা কখনো একজন হতে পারে না। বাবা দুইজন, তিনজন, চারজন পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। সন্তান অবৈধ, কারণ বৈধ সন্তান রাসূলের বিরুদ্ধে কখনো জবান খুলতে পারে না। আর আমি সন্তানকে অবৈধ বললে তোমার মাথার রক্ত গরম হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বলেছে অতুল্লি বাদা যালিকা জানিম। আমার আল্লাহ বলেছে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এরা হারাম যারা, এরা অবৈধ সন্তান। আমরা বারবার বলেছি আমরা সুন্নিরা রিকশার ড্রাইভার হতে পারি, ভ্যান চালক হতে পারি, মেথর হতে পারি, কুলি হতে পারি, মুচি হতে পারি না। আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমরা গরিব, কিন্তু সুন্নিদের কলিজা ছিঁড়ে দেখা এক সাওয়ার পরিমাণ নবীর প্রেম পাওয়া যাবে, মহব্বত পাওয়া যাবে। শহীদ নুরুল ইসলাম ফারুকী আমাদেরকে শিখিয়েছে সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার নবীর বংশে তুমি কলঙ্ক দাগ লাগাতে চাও? রাসূলের বংশ যে কত পুত পবিত্র তুমি এখন অনুমান করতে পারো নাই। হযরতে আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছে। রাসূলের বংশটা কত পুত পবিত্র। যুবক ভাই তুমি একটু আমার সাথে অনুমান করে দেখতে পারো। হযরতে আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, इद्रिस के बेटा मुतवस्सिर, मुतवस्सिर के बेटे नमक, नमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शालिब, शालिब के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे केदार, केदार के बेटे अबाम, अबाम के बेटे हामल, हामल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे उद, उद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कतरा, कतरा के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलब, किलब के बेटे कुशी, कुशी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कोई हाथ तुले बोले या রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলাতে খুশি নাকি বেজার? আর হাত তুলে খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ বললে গরম, সুন্নি বললে কি আমরা রাগ করা যাবে? সুন্নি পড়েছে খুশি না বেজার? দুই হাত তুলে খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব চমৎকার বলে, আমি তো বালা না বালা লইয়া থাইকে তো আমরও বলি ও হাবি বালা না সুন্নি হইয়া থাইকে। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা চইল, ও হাবি বালা না সুন্নি হইয়া থাইক। না না, আপনার মনে ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে? কি আক্রমণ করার সম্ভাবনা আছে? সুন্নি পড়েছে খুশি হলে আমার সাথে একটু একটু বলবেন, ও হাবি বালা না সুন্নি হইয়া থাইক। হঠাৎ করে যদি দেখেন আপনার ডানে বামে অনেকের মুখ এখন কালো হয়ে গিয়েছে, চেহারা দিয়ে আর কোনো কথা আসে না, বুঝতে হবে ক্যান্সারটা ওইখানে গিয়ে ঢুকেছে। দেখেন তো সুন্নি পড়েছে খুশি হলে একসাথে বলতে হবে, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, মাইনা মাইনা চইল, ও হাবি শোনা যায় না, ও হাবিবাল, ও হাবিবালা না সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও
গাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ। না না, সব নামাজি কিন্তু জান্নাতি হবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে। কোরআন বলে যাবে কোথায় জানো? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এরপরও জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কিভাবে পড়তে হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও ও হাবিবালানা, সুন্নি হইয়া খাই গো ও হাবিবালানা, সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলে ঠিক কি না? নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবী নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো ও হাবিবালানা, সুন্নি হইয়া। না না, আস্তে আস্তে, না না বলা যাবে না। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী চা খাবার বলবে। গোলাম রাব্বানি কাশিমি ঘন্টাখানিক তো ছেলেটা ভালোই আলোচনা করছিল, মাশাআল্লাহ। লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? তিনবার বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, প্রয়োজনে বলে শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার পর্যন্ত, আর এইখান দিয়ে কুলাউড়া অথবা মৌলভী বাজার পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও। এইখানে বসে আমি হাতটা মাতলাইল ফজর পর্যন্ত 1 লক্ষ বার বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের নোয়াবাড়িতে কোনো বাপের বেটা আছে একবার মাইকের সামনে এসে বলবে একবার হুজুর আমি ওহাবি? মানুষ থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা জাহান্নামী পরিচয়, এটা অবৈধ পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা কেন ভয় পাই না? আমরা তো জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, দল লাগে না। সুন্নিরা মৃত্যুর আগ পর্যন্ত, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে থাকবো আমরা সুন্নি জনতা। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ঠেরে যাই একটু, আমরা কষ্ট নিবেন না। আমাদের প্যান্ডেল থেকে বাংলাদেশে আরো 50 গুণ বড়, ধরুন 50 না 100 গুণ বড় প্যান্ডেল আছে। আপনি দেখবেন বাংলাদেশের অসংখ্য প্যান্ডেলে 100 গুণ মানুষ হয়। 5 লাখ বলে, ওনারা মাঝে মাঝে আবার 15 লাখ বলে। আমি 15 লাখ না 15 কোটি মানুষ হয় তোমার। তবে আমার আফসোস, তাদের প্যান্ডেলে একবার ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। তো কি শোনা যায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর লিল্লাহে তাকবীরের বিরোধী আমি না। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নারায়ে তাকবীর, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে নারায়ে রিসালাত। কালিমার ভিতরে 2টা স্লোগান দিয়ে আল্লাহ তোমার কালিমা বানিয়েছে। তুমি শুধু লিল্লাহি তাকবীর দিয়েছ। 100 বার লিল্লাহি তাকবীর বলার পরে একটা বারও তোমার মন চায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে না তারা। তবে আজকে থেকে আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি লাগাবে, গায়ে পাঞ্জাবি পরাবে, নামাজে পড়বে। নামাজ শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে আর বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? কারণ এদের রাজি থেকে রহমাতুল লিল আলামিনকে সরাই করা হয়েছে। রহমাতুল লিল আলামিন মানে রহমত, রহমত মানে মায়া, মায়া মানে দয়া। যার অন্তরে দয়া নাই, আর হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে আর হিংস্র হয়ে আছে। কথায় কথায় না
বাইতুল মুকাররমের ভিতরে জুতা নিক্ষেপ করতে বুক কাঁপবে না? কথা বলো ঠিক কি না? যাদের অন্তরে নবী নাই, ইয়া রাসূলুল্লাহ নাই, কসম খোদার একটা কথায় কথায় মাজার ভাঙবে, আবার মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতে বুক কাঁপবে না? কথা বলো ঠিক কি না? কিন্তু আমরা সুন্নিরা পারি না, কারণ আমাদের অন্তরে রাহমাতুল লিল আলামিন আছে। রহমত যেখানে থাকবে শাপলা চত্বরের আগুন থাকতে পারে না। রহমত যেখানে থাকবে যুবকদের পায়ের রক কাটা কখনো থাকতে পারে না। রহমত যেখানে থাকবে সেইখানে গাড়িতে বাড়িতে কখনো আগুন জ্বালানো থাকতে পারে না। আরে না, আমরা সুন্নিরা আগুন জ্বালাই না একটা কারণে, আমাদের হৃদয়ে এশকে রাসূলের আগুন এমনিতেই দাও দাও করে জ্বলছে। কথা বলা ঠিক না? আমি 2 মিনিটে প্রমাণ করব লিল্লাহি তাকবীর হুসাইনি স্লোগান হতে পারে। এ জবান খুলে বলুন পারে, এটা না হাত তুলে বলা পারে। আমি জানি অনেক যুবক ভাই আজকে মাহফিলে আসে না। দোস্ত, নোয়া বাড়িতে মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খরুদের মাহফিল, এটা জিলাপি খরুদের মাহফিল। তুমি আসো নাই, তোমাকে আমি মারামারি করবো না। যেইখান থেকে শুনতে পাচ্ছ আমি জানি, সিক্রেট সিক্রেট জায়গা থেকে তোমরা বসে বসে শুনছ। অনেকে হয়তো বা মোবাইলে রেকর্ডিং করছো, কালকে সকালে বলবে এই শুনেছে। তুমি যেইখান থেকে শুনতে পাও যুবক, কসম খোদার তোমার হৃদয় থেকে আমার নবী যদি একবার সরে যায়, বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমানের মতো তোমার জীবন হয়ে যাবে। বাংলা ভাইয়ের মুখে যে লম্বা দাড়ি, একজনের এত লম্বা দাড়ি এখানে পাবেন না। বাংলা ভাইয়ের মাথার মধ্যে টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, সব ছিল, কিন্তু একটা জিনিস তার ভিতরে ছিল না, ওইটা ছিল হুব্বে মুস্তাফা, আদবে মুস্তাফা, রসুলের প্রেম ছিল না। বাংলাদেশের যত জঙ্গি যারা খেয়েছে, একজন জঙ্গি মিলাদুন নবীর পক্ষে ছিল না, ইয়া নবী সালাম আলাইহির পক্ষে ছিল না, নবীকে নূর মানত না। কারণ যাদের অন্তরে নবী নাই, তারা জঙ্গিবাদ করে দেশটাকে জঙ্গি রাস্তা না বানাতেই পারে। কথা বলা ঠিক কি না? কিন্তু আমি 2 মিনিটে প্রমাণ করব লিল্লাহি তাকবীর হুসাইনি স্লোগান হতে পারে না। ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে হুসাইনের তলোয়ার থেমে গেল। হুসাইন, আপনার তলোয়ার কেন থামলো? ইমাম হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না। আমার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরে পিছন দিক থেকে বের করে দিয়েছে, ওই সুখে আমার তলোয়ার থামাতে পারেনি। আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে। আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। তো হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে থামিয়েছি। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমার কানে আজানটা শেষ করে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন, আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালার জন্য যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আওয়াজ বের হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, রাসূল বলেছে আজান যেখানে সেখানে তলোয়ার থামানো যাবে না। এখন যদি তলোয়ার আমি থামাই, আমার গরদান চলে যাবে। তলোয়ার যদি না থামাই, তাহলে আমার গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, 1 কোটিবার গরদান দিব, কিন্তু কখনো রাসূলের ওয়াদা বরখেলাফ করতেই পারিনি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন গরদান ঢুকিয়ে দিল। সেকেন্ডারি ভিতরে 4000 ইয়াজিদ বাহিনী শামে কারবালার মধ্যে লেখে, ডানে বামে সামনে পিছনে, কেউ তীর, কেউ বল্লম, কেউ খঞ্জর, কেউ উপরে তলোয়ার দিয়ে। হুসাইন তলোয়ারের নিচে, বল্লমের নিচে, তীরের নিচে। ইমাম হুসাইন তলোয়ারের নিচে বলে, এই আমি ভয় পাই না। রাসূল বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, তোদের কাছে আমি একটা জিনিস চাই। এই যে তলোয়ারের নিচে আমার নানা বলেছে, আমার এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে। আমি কিচ্ছু চাই না, তলোয়ারের নিচে একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে, কি চা? হুসাইন একটা জিনিস তলোয়ারের নিচে চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইমাম হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ। আমি আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? গতকালকে রাতে গোসল করতে পারি নাই, দোস্ত নামাজ পড়বি না? আমার খেলাটা একটু বাকি আছে। হুসাইন তলোয়ারের নিচে বলে, নামাজ, কিন্তু আমার সময় পড়ে আছে, দুনিয়ার উদাসীনতায় আমি পড়ে আছি। হুসাইন 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিল। ইয়াজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজই তো পড়বে, অন্য কিছু না। সুযোগ দেওয়া হলো, চারপাশে আমরা আছি, গাড় পিরালি আমরা তীর মেরে ঝাঁসা করে ফেলবো। হুসাইন 2 রাকাতের প্রথম রাকাতের 2টা সিজদা কমপ্লিট করেছে। তারিখে খোলাফা
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখে দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন হুসাইন যাচ্ছিল, হঠাৎ করে ইমাম হুসাইনের অপর দিক থেকে সমস্ত ইয়াজিদ বাহিনী বলে, হুসাইন তলোয়ার যেভাবে ঘুরাচ্ছে বাকি সিজদাটা দিয়ে হুসাইন যদি চট মেরে একবার সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনীকে রাখবে না, কারণ হুসাইনের হাতে রাহমাতুল্লিল আলামিন রক্ত আছে আর হাতের মধ্যে ইমানি পাওয়ার আছে। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তার শরীরটা আমরা চাঁচটা করে ফেলবো। ইমাম হুসাইন বলে এই কথা শুনে আমি সিজদার দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, 137টা বললাম আমার গোটা শরীরটাকে ছিদ্র করে ফেললো, আর তলোয়ার দিয়ে কোপাতে কোপাতে সমস্ত গোশতগুলা হাড্ডির সাথে কিমার মতো আটকে আছে। হুসাইন চিত হয়ে পড়ে গিয়েছে, অনেক কষ্টে ডানে রক্ত, বামে রক্ত, সামনে পিছনে, পিঠের নিচে কাটকা গরম রক্ত। হুসাইন চিত হয়ে পড়ে অনেক কষ্টে দুইটা হাত একসাথে করে বলেছিল, আল্লাহ আমি তো সাম্রাজ্য চাই নাই, বাদশাহী চাই নাই, মসনদ চাই নাই, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো করতে পারি নাই, আল্লাহ বাকি একটা সিজদা করার একটু শক্তি দেন, আমি বসবো সিজদাটা করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর সাথে আমি ঢলে পড়বো। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে হাসান, হুসাইন, আলী, ফাতেমা সুহাদা কারবালাকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ শুকরে বলকে পুলসে রাত পার করাবো। ধরে বলে সুবহান। হুসাইন চিত হয়ে পড়ে আছে, হঠাৎ করে বুকের মধ্যে শিমরে বসলো, শিমর তলোয়ার দেখায়, হুসাইন মুস্কি মুস্কি আসে, শিমরে বলে হুসাইন তুমি কি জানো কুপার সবচেয়ে ধারালো অস্ত্র কিন্তু আমার হাতের মধ্যে? হুসাইন মুস্কি এসে বলে আমার নানা সত্যিই বলেছে। কি বলেছে? আমার নানা দুনিয়া থাকতে বলেছিল হুসাইন তোর বুকের উপরে একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করবে। আমি বুঝতে পারি নাই নানা কেন ডোরা কাটা কুকুর বলেছে, তুমি শিমরকে দেখে বুঝতেই পেরেছি শরীর নানা আমার সত্যি বলেছে। কেন কেন? কারণ আমি শিমুরের গায়ে দেখলাম একটা রোগ আছে, এটাকে শ্বেত রোগ বলা হয়, চামড়ার একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো, একে দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমর বলে কি বলো, আমাকে ডোরা কাটা কুকুর বলেছে? তলোয়ার নিয়ে কোপ দিবে। হুসাইন বলে কোথায়? বলে তোমার গর্দান কাটবো। হুসাইন বলে আমার গলার একটা পশম তুমি কাটতে পারবে না। কেন কেন? কসম খোদার আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ 137 বার চুমা খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো চুমা খেয়েছে কি হয়েছে? হুসাইন বলে বোকা 137 চুমার পাওয়ার বুঝোস না, তোকে একটা চুমার পাওয়ার তোকে এখন আমি হিসাব করে দেখাবো। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে মক্কা কাবার পাশে তোমরা দেখো ছোট্ট একটা কালো পাথর আছে হাজর আসওয়াদ। অনেক মুরব্বীরা 2 লক্ষ টাকা খরচ করে হাজর আসওয়াদকে চুমা দিবে, যুদ্ধের মতন করতে হয়। পাকিস্তানি পাঠানদের ধাক্কায় অনেক মুরব্বী আব্বা জীবন পর্যন্ত দিয়ে ফেলে। কিরে মুরব্বী আব্বা একটা পাথরকে চুমা দেওয়ার জন্য জীবন দিয়ে বলো, দরকার কি? ছেলেটারা জাফলং চলে যাও, কত বড় বড় পাথর দেখা যায়। কিরে পাথর তোরা তো পাওয়ার কেন? হাজর আসওয়াদ বলে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, তবে আমার কারণে একটা কারণ আমার পাওয়ার হয়েছে। যেই দিন থেকে রাহমাতুল্লিল আলামিন তার 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, যে আমাকে চুমা দিবে তাকে 1 সেকেন্ডের ভিতরে আমি গুনাহ নিষ্পাপ করে ফেলবো। হুসাইন বলে একটা চুমা যদি হয় পাথর এত পাওয়ার, আর আমার 100 কণ্ঠনালীতে 137 চুমা খেয়েছে, তো আমি কি করবো? আমাকে উপর করা হলো। হুসেনের গর্দানটা আলাদা করলো। ইমাম হুসেনের মাথার চুলগুলা ছিল বাবরি চুলের মধ্যে দিয়ে শিমর উপর দিকে উত্তোলন করলো। রক্তের ফোঁটাগুলো টপ টপ করে বলছে ইয়াজিদ বাহিনী আয়, সুলতানের কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আয়, সুলতানের কারবালা খতম। ইমাম হোসেনকে খতম করে তারা উল্লাস করছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি জমিন থেকে পিঠটা বিছানা থেকে উঠাতে পারছেন না, অসুস্থ। তিনি চিন্তা করলেন যদি আমি উঠাতেই পারতাম আমার বাবার আগে শহীদ হতাম। ইমাম জয়নুল আবেদিন বলে কিরে কারবালার জমিনে আনন্দ করে কারা? আহলে বাইতের 72 জনের লাশ পড়ে আছে, রক্ত পড়ে আছে, হাত একদিকে পা একদিকে, যাদেরকে নামাজ সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না। এরা কারা? কারবালার জমিনে যিনি জান্নাতের যুবকদেরকে শহীদ করে উল্লাস করে। কারবালার জমিনে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, সবার মুখে দাঁড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, প্রত্যেকটা মুসলমান। কিরে কোন আইটেমের মুসলমান, আরে কোন প্রকারের মুসলমান? আমি দেখার জন্য আমি মাটির মধ্যে গড়াগড়ি নিয়ে আমি তার সামনে
আসলাম। আমি তাঁবুতে যখন আলোক করলাম, দেখলাম আমার বাবা হোসেনের মাথাটা শিবর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। আর ইয়াজিদ বাহিনী রক্তের ফোঁটা দেখে আনন্দ করছে, ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু খোদার কসম দেখলাম ঘন্টার পর ঘন্টা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। ওই কারবালার জমিন থেকে ইমাম জুনুল আবেদিন বলে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তারা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে। কিন্তু নোয়াবাড়ি শ্রীমঙ্গলে একজন হুসাইনি থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান পুরো বাপের বেটা বন্ধ করতে পারবে না। কান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী সুন্নি মহাসম্মেলন, জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ যুবক, তোমাদেরকে ভয় লাগাবে। সুন্নিদের মাহফিল ছোট। আপনি দেখবেন সুন্নির একটা প্রতিষ্ঠান করলে 1 বছরে 1 তালা করতে পারে না, কিন্তু আহলে হাদিস বাতিলরা 6 মাসে 6 তালা বিল্ডিং করে ফেলে। হুজুর এত শক্তি, আমাদের শক্তি নাই কেন? আজকে থেকে লিখে রাখবেন, বাতিল সব সময় শক্তিশালী হবে আর হক সব সময় দুর্বল হবে। বাতিল ছিল ফেরাউন, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল নমরুদ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল আবু জাহেল, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল ইয়াজিদ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল পিতৃরাজ, শক্তির কোনো কমতি ছিল না। বাতিল ছিল শাহজালালের বিরুদ্ধে গৌর গোবিন্দ, তার শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু হুসাইন ছিল হকের উপরে। 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই, সন্তান চলে গিয়েছে। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি আমার পক্ষে যারা থাকবে এদেরকে আমি বারবার পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মনে রেখো, ইয়াজিদ শক্তিশালী ছিল, কিন্তু মৃত্যুর পরে ইয়াজিদকে একজন স্মরণ করে না। কিন্তু হুসাইন দুর্বল ছিল, হক মৃত্যুবরণ করলে কিয়ামত পর্যন্ত হকের ঝান্ডা থেকে ইয়াজিদ মৃত্যুবরণ করেছে। ইয়াজিদের নাম নেওয়ার জন্য কেউ নাই, কিন্তু হুসাইন মৃত্যুবরণ করেছে। কিয়ামত পর্যন্ত ইয়া হুসাইন বলতেই থাকবো। কথা বলুন ঠিক কিনা? ওই হুসাইনের পক্ষ দেখলে বিরানি খোর বলে টোকা দিলে কি রাগ করা যাবে? কি তাবারক খোর বলে গালি দিলে রাগ করা যাবে? রাগ করবে না, বরঞ্চ বিরানি খোর তাবারক খোর বলে টোকা দিলে আমার মতো হালকা টোকা মারবেন। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। কথা বলো ঠিক না? আমি মিথ্যা কথা বলি। সুন্নিদের হেফজখানা এতিমখানা যাও, তুমি দেখবা সুন্নিদের হেফজখানা এতিমখানা 7 দিনের 7 দিন এক হলে গোস্ত, না হয় বিরিয়ানি, না হয় চিকেন। কারণ সুন্নিরা 4 দিনা মানে, 40 মানে, উরুস মানে, মিলাদুন নবী মানে। 4 দিনে যখন পাকায় তখন বলে এতিমখানার ভিতরে একটা খানা পাঠাই দাও তো। আবার 40 যখন করি আমাদের মালিক বলে একটা কাজ করো, ওই এতিমখানার ভিতরে সুন্নিদের একটা গোস্ত পাঠাই দাও তো। মিলাদুন নবী করে সুন্নিরা 40 4 দিনা উরুস মিলাদুন নবী মানে এক ডেক করে যখন আমাদের হেফজখানার মধ্যে যায় গুস্ত আর ভিআইপি। আর বাতিলরা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না। তাদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। আমার গাড়িটা একটু দেখে রাখো, সমস্যা নাই তো নাকি? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নি কি বুঝবে তুমি? কাবরে
হবে যখনই ফেরেশতাদের পিটানি, ঠিক না? কি আমরা কি মাজার পূজা করি নাকি জিয়ারত করি? হ্যাঁ, জবান করে পূজা না জিয়ারত? যারা মাজার পূজারি বলে ওদেরকে সাবধান করলাম, পীরের কদমে সিজদা সুন্নিরা মানে না, কোন মাজারে সিজদা সুন্নিরা মানে না। যে পীরের কদমে সিজদা হয়, মাজারে সিজদা হয়, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। সিজদা হবে একমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যে পীরের কদমে মাজারে সিজদা হয়, এদের সাথে নোয়াবাড়ি সুন্নি মহাসম্মেলন শ্রীমঙ্গলের সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কান হাত তুলে বলে ঠিক না? এরপর মাজার পূজারি বললে খবরদার, আমরা মাজার পূজা করি না। আমি কিছুদিন পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে আমি রাজবাড়িতে গিয়েছিলাম। একজন যুবক বলল, হুজুর কষ্ট নেবেন না, মাজারও কেনে যান। আমি বললাম একটু শোনো, আমি একবার চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম। আমি গিয়ে দেখলাম আদালতে একটা কাঠগড়ায় আছে, অপরাধী দাঁড়িয়ে থাকবে, বিশাল একটা চেয়ার আছে, ওইখানে জজ সাহেব বসে থাকে, আর মধ্যখানে লম্বা একটা টুল আছে। একজন অপরাধী যদি 1 লক্ষ বার চেষ্টা করে জজ সাহেবের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে না। জজ সাহেবের সাথে কথা বলতে হলে মধ্যখান দিয়ে একজন অ্যাডভোকেট লাগবে, একজন উকিল লাগবে। কিন্তু দুনিয়ার আদালতে একজন অপরাধী জজ বিচারকের সাথে কথা বলতে একটা উকিল লাগে। তো আমি গোলাম রাব্বানী কাশিমি তো অপরাধী, জুলুম করেছি, অন্যায় করেছি, নামাজ ছেড়েছি, আমি অপরাধী। এই জন্য আল্লাহর কাছে চাইতে আমার লজ্জা লাগে ডাইরেক্ট। এই জন্য মধ্যখান দিয়ে আমি একজন উকিল নিযুক্ত করলাম। আমার উকিলের নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, আমার উকিলের নাম শাহপরা, আমার উকিলের নাম হযরত শাহ মখদুম রূপসী বাংলা, আমার উকিলের নাম হচ্ছে আমানত শাহ, আমার উকিলের নাম গরিবুল্লাহ শাহ, আমার উকিলের নাম শাহ হযরত খাজা গরিবের, আমার উকিলের নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। আমার আল্লাহ বলে, কাশিমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি ডাইরেক্ট আমার কাছে চাইতে পারো, তবে যদিও চাও তোমার দরখাস্ত আমার কাছে দিলে তোমার দরখাস্ত কবুল হতে 2 মাস লাগবে, 3 মাস, 4 মাসও লাগতে পারে। কিন্তু যাকে তুমি উকিল বানিয়েছ সে তো আমার ওলি আল্লাহ, সে তো আমার বন্ধু। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু সামাহুল লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল লাযী ইউবসিরু বিহি। আমার ওলি আল্লাহ তোদের মত না। আমার ওলি আল্লাহর জিকির করতে করতে ফানা পিল্লা হয়ে যায়, ফানা হতে হতে এদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, এদের পা আমি আল্লাহর পা হয়ে যায়, এদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, এদের জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। তুই যখন বলবি ওগো আল্লাহ, শাহজালাল কাছে আমি সন্তান চেয়েছি উচিয়ে মনে করে, আমার বন্ধু যখন তোমার দরখাস্ত আমি আল্লাহর কাছে দিবে, বন্ধুত্বের খাতিরে এখন আর 2 মাস লাগবে না, 2 মিনিটে আমি আল্লাহ কবুল করে ফেলবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা 1 কোটি বার বলেছি, আল্লাহর বলি নিজ ক্ষমতায় কিছু দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? এই জন্য আজকে থেকে মনে রাখবেন, 4টা সূত্র আমাদেরকে জান্নাতে নিবে। ইবাদত হবে আল্লাহর, মুহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার, আর সুহবত নেসবত হবে আল্লাহর ওলির। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সর্বশেষ ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, রাসূলের প্রেম মুহাব্বত আমাদের অন্তরে সত্যিকার অর্থে নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে বলেন, চাই কি না? নবীকে ছাড়া ওয়াল্লাহ কিয়ামতের ময়দানে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে সর্বশেষ যে অবস্থানটা হবে এটার নাম হবে মাকাম। আমার আব্বা আসতে বাবা বয়স কত হবে আনুমানিক? কত? মারহাবা। এই আওয়াজ আর একটু জবান খুলে বলে মারহাবা। 90 বর্তমানে যারা আমরা বসবাস করছি, 90 বছর এটা স্বপ্ন। 50-60-এর পরে আমার ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, হুজুর অবস্থা খারাপ। 90 বছর বেঁচেছে। আমার আব্বাকে যদি প্রশ্ন করি, আব্বা এত নামাজ পড়েছেন, এত সেইটা করেছেন, একটা সেইটা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি নাই, নির্দেশ মানার চেষ্টা করছি আল্লাহ, কবুল করা মালিক হচ্ছে আল্লাহ। আজকে থেকে মনে রাখবেন, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, কবুল হতে পারে। এই মনিটরটা সামান্য একটু উঠে দাও, মনিটরটা একটু উঠে দাও। যে দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, কবুল হতেও পারে, না হতে পারে। তবে আজকে লিখে রাখুন, সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু সৃষ্টি জগতে একটা মাত্র আমল আছে। এখন করবেন 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 বাক্যে 1 ন্যানো সেকেন্ড বলা হয়। 1 ন্যানো সেকেন্ডের ভিতরে ওই দোয়াটা, আমলটা কবুল হয়ে যাবে। হুজুর কি বলেন? আমি তো জিনা করেছি, আমি পাপ করেছি, আমি জুলুম করেছি, আমি মার্ডার করেছি, সাগর পরিমাণ আমার গুনাহ আছে। হুজুর কি বলেন? কবুল হয়ে যাবে। আমার আল্লাহ বলে, যত বড় গুনাহগার হোক না কেন, 1
একটা আমল আছে, এখন আমল করবা সাথে সাথে কবুল হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম কারণটা কি? একটা কারণ কি জানেন? আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা দুরূদ শরীফ হোক না কেন, প্রথমে আপনাকে পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আসলে আল্লাহ করেনটা কি? আমার আল্লাহ বলে বোকা, আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর দুরূদ সালাম করেন করি। আল্লাহ যেটা আপনি জবান দিয়ে পড়েন, এটা আমাদের জবান দিয়ে আমরা পারবো না। এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, নেশা করেছি, গালাগালি করেছি, গীবত করেছি, তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নিন না, কসম খোদার। এখন যদি আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়বে। ওই আল্লাহর জবান দিয়ে যেটা বের হবে, এটা 100% কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين তোমার কতগুলো আশিকান মুহিব্বান বান্দা অপরাধের মতো হাত বাড়িয়ে আল্লাহ দুই কানাম আল্লাহ মাথা কান নিচু কানা করে তোমার দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ গুনাহের দিকে না তাকিয়ে রহমান রহিম গাফুর গাফফার নামের উসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা জালামনা ও জালামনা ও জালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা। সবাই বলুন আল্লাহ, আর জবান খুলি আল্লাহ, আর চিল্লাই আল্লাহ। কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দাসি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। আব্বায়া মা যার শুইছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন আল্লাহ নোয়াবাড়ি আল ইসলামী যুব সংঘের বাইরে আল্লাহ তো সুন্দর আজিমুসান প্রোগ্রাম করেছে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে টাকা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে যারা এই মাহফিলকে সবল মণ্ডিত করেছে, প্রত্যেকের নাম আপনার জানা আছে। ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাসিদ রাসূলুল্লাহর কদম মোবারক করে ধুলা মোবারক রুসিনা কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন আমার পর্দানিশীন মা বোনরা, আল্লাহ জানি না কে কোন মকসুদ নিয়ে চোখের পানিগুলা টলটল করে ছেড়ে দিয়েছে। আল্লাহ আমার মা বন্ধুর অন্তরের সকল মাকাসিদ কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ বিশেষ করে অনেকের কত বৎসর সন্তান হয় না, অনেকের সন্তান হয়েছে অসুস্থ রয়েছে, অনেকের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে। আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক মাকাসিদ কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ 80 বছরের কবর বাসী রয়েছে, প্রত্যেকটা কবর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে এই মাহফিলটা প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ জারি থাকতে পারে, তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ তোমার কাছে প্রার্থনা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খয়ের বারাকাত নাযিল করে দাও। আল্লাহ জীবনে একবার হলো কাবার সামনে গিয়ে চিৎকার করে বলতে পারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে ডাইরেক্ট সোনার মদিনা গমন করতে পারে, তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না,
যাকে দেখব তিনি হলেন শাহী মদিনা। সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। বলুন না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আঘায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ আখিরে পরে জানাই, যেই দিন দুনিয়া জমিন থেকে চলে যাব আল্লাহ, সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্য দিয়ে তৃষ্ণা মিটবে না। পানি পানি বলে কান্না করতে করতে আল্লাহ গলাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। আল্লাহ ওই কঠিন মুহূর্তে দুজাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখিয়ে আল্লাহর হাবিবের হাত মুবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।